আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করা হয় আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৯ জুলাই বুধবার, চতুর্দশী তিথি, মূলা নক্ষত্র, ব্রহ্মযোগ ও জন্মরাশি ধনু। এবার আমি ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে সতর্ক থাকবে, কোন কোন দিক থেকে ভীষণ ভালো সময়, সবটাই কিন্তু আমি বলবো আপনাদের বোঝার স্বার্থে। প্রত্যেকটা দিন আমি এই আলোচনাগুলো করি শুধু আপনাদের অ্যালার্ট করার জন্য। কারণ প্রথমত আপনাদের জানা দরকার, আমাদের প্রত্যেকের প্রত্যেকটা দিন ভালো হতে পারে না, প্রত্যেকটা দিন আবার খারাপও হতে পারে না। তার পিছনে কে আছে? গ্রহ। তাই গ্রহ, কোনো শুভ গ্রহ সর্বদা আপনাকে যে শুভ ফল দেবে তা কিন্তু নয়। আবার সর্বদা আপনাকে খারাপ ফল দেবে তাও কিন্তু নয়। ভালো খারাপ, ভালো খারাপ, ভালো খারাপ ভাবেই আমাদের জীবন কাটবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো সময় দেখা যায় আমাদের নিজেদের জন্য, মানে আমরা যদি নিজেকে যদি একটু সময় দিতে পারি, একটু যদি শরীরচর্চা করতে পারি, সেখানে আমরা অনেকটা ভালো থাকতে পারি। ঠিক সেরকম আমরা যদি জানতে পারি যে আমার সময়টা কাল ভালো না, খারাপ আছে, সেটা কিন্তু আমি আটকাতে পারি। তার মানে এই আলোচনা থেকে আমরা কিন্তু গ্রহ নক্ষত্র আমাদের কি করছে, খারাপ না ভালো, সেটাকে কিন্তু আমরা একটু থমকে দিতে পারি। এটাই হচ্ছে আলোচনার বিষয়। সময় তো খারাপ হবেই, সেটাকে আমি যদি জানতে পারি আটকাতে পারবো, না জানলে কিন্তু সেটা ঘটবে। তাই আমি প্রত্যেকটা দিন এই আলোচনার মাধ্যমে জানানোর চেষ্টা করি। আপনার সময় ভালো, আপনার সময় খারাপ। যার ভালো সে ঝাঁপিয়ে পড়বে, পরিশ্রম করবে। সাকসেস, আর যার খারাপ সে কিন্তু নিজেকে গুটিয়ে নেবে। যে না, আমার আজকের দিনটি ভালো নেই, একটু এড়িয়ে যাই। সে কিন্তু সেফ থাকবে। তবে সবটাই আপনার উপরে। আপনি চাইলে তবেই কিন্তু আপনি সেফ থাকবেন বা আপনার জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নেবেন। আপনি না চাইলে সেটা সম্ভব নয়। যে কথাটা আমি প্রত্যেকটা দিনই বলি। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। দেখুন, আমার সাথে যারা সরাসরি বসে কথা বলতে চাইছেন, তাদের জন্য বলব দুটো জায়গা কিন্তু আপনারা পেয়ে যাবেন, তারাপীঠ এবং নিজের মন্দির, ১০ মহাবিদ্যা কালীবাড়ি, বীরনগর। যদি আপনি সমস্যা থাকেন তো, আর যদি সমস্যা আপনার না থাকে তাহলে দরকার নেই। আমি বলি না কারোর কাছে যাবেন না। যদি সমস্যা থাকে তবেই আসবেন। আর সমস্যা কি? কেন আসবেন? অনেকের মধ্যে এই প্রশ্নটা থাকতে পারে যে আমি কেনই বা যাব? কেনই বা আমি যেকোনো অ্যাস্ট্রোলজারের কথা বলছি, আমার এই সমস্যা কি তারা সমাধান করতে পারবে? এরকম একটা প্রশ্ন আপনাদের মধ্যে থেকেই যায়। সেক্ষেত্রে আমি বলি, বিশেষ করে আপনাদের জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে, আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। বর্তমান যেগুলো আমাদের বেশি ফেস করতে হচ্ছে। ধরুন অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন বা আপনার বাড়ি নষ্ট করে রেখেছে। সেটা আপনার আত্মীয়স্বজন হতে পারে, প্রতিবেশী হতে পারে, শত্রুতা করে। আপনার ভালো থাকা তাদের ভালো লাগছে না। এবার সেই বাস্তু খারাপ হলে আপনি কিভাবে বুঝতে পারবেন আপনার বাস্তু খারাপ আছে? দেখবেন আপনার বাড়িতে যদি ৫ জন থাকে বা ৬ জন থাকে বা যারাই থাকে তাদের সাথে একটা অ্যাডজাস্ট হবে না, মনের অমিল থাকবে। কারো কথা কারোর ভালো লাগবে না। কেউ না কেউ অসুস্থ থাকবে ওই বাড়িতে। মেডিসিন চলবে। কর্মহীন হয়ে পড়বে যারা কর্মরত ওই বাড়িতে থাকে। বা ব্যবসা যারা করছে ওই বাড়িতে থেকে ব্যবসা বন্ধর মুখে হয়ে যাবে। চাকরি যারা করছে চাকরি যাবে শুরু হয়ে যাবে। তাই এই সবটাই কিন্তু আপনারা ফেস করবেন। এছাড়াও দেখবেন আপনার স্বামী বা আপনার সন্তান বা আপনার স্ত্রী অবাধ্য, কথা শুনছে না, বা আপনার স্বামী বা আপনার সন্তান নেশাগ্রস্ত হয়ে পড়ে যায়। আপনি কি করবেন বুঝতে পারছেন না। বা এতটাই ঋণের জালে জড়িয়ে গেছেন, এক ঋণ শোধ করতে গিয়ে ১০ টা ঋণ করে ফেলছেন। এই ধরনের যদি কোনো সমস্যা আপনার থেকে থাকে, অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন। যদি মনে হয় আমি তারাপীঠ যোগাযোগ করব, ভয়েস মেসেজ বা লিখে WhatsApp এ এসে বলবেন, বা একটা আমাদের কলিং নাম্বার যায় সেটাকে কল করবেন, আপনাকে গাইড করে নেবে। আর যদি মনে হয় আমি বীরনগর যাব, সেম কেস। কলিং নাম্বারে সরাসরি কল করতে পারেন।
না হলে হোয়াটসঅ্যাপে এসে বলতে পারেন। আপনাকে গাইড করে নেবে। আর যদি মনে হয় না আমি দুটো জায়গার কোথাও যেতে পারব না, যদি অনলাইন হয় সেক্ষেত্রেও বলব আপনি আলোচনা করতে পারেন। অনলাইন সকলের জন্য না। ১ জন ২ জনের জন্য হতে পারে। সেটা আমরা বুঝে শুনে অনলাইনের কাজটা হবে। তবে চেষ্টা করবেন সরাসরি আসার। আর যদি মনে হয় যে সরাসরি এই দুটো জায়গা ছাড়া আর কোথাও কি আছে? আপনার মনে হয় এটা হতেই পারে। আমি সবসময় বলি আমার কোনো চেম্বার নেই, এভেইলেবল চেম্বার নেই। অনেকের আছে কলকাতা বাড়ি। কলকাতা বলতে ধরুন ব্যারাকপুর বাড়ি, দমদম বাড়ি। সেসব বিনগর আর ওই তারাপীঠ শোনার পরে বলবে, "জি স্যার আ দমদমে নেই চেম্বার?" মানে উনার বাড়ির কাছে যেতে হবে। সেরকম কোনো চেম্বার নেই। মানে উনি একটুকু নড়তে পারবে না, উনার দরকার আছে কিন্তু উনার বাড়ির পাশেই দরকার। তাদের ক্ষেত্রে বলি অনেক পাবেন। দেখবেন চেম্বার করছে। বহু জ্যোতিষ আছে। সেখানে যান। আমাদের কোনো চেম্বার নেই। তারাপীঠ যাই, মায়ের স্থান। আমাদের যেতেই হয় হোমযজ্ঞর কারণে। সে কারণে একটা চেম্বার করি। আমার মন্দির সবসময় এখানে থাকি, পুজো করি, সাধনা করি, এখানে থাকি। এছাড়া চেম্বার করার মতো পরিস্থিতি বা সময় নেই। তাই তারা যারা ঘরের পাশে চাইতেছে মানে আমার ঘরের পাশে চলে আসবে এরকম চাইছেন, তারা আমার সাথে যোগাযোগ না করাই ভালো। কারণ আমি আপনার ঘরের পাশে নেই। কোনো চেম্বার নেই। এবার আসুন আজকের যে আলোচনা, আজকের আলোচনা দৈনিক রাশিফল। অর্থাৎ আগামীকাল কেমন যাবে সেই বিষয় নিয়ে বলব। তাহলে আসুন এক, এক করে রাশিগুলো বলি। দেখুন এর মধ্যে কোনটা আপনার রাশি আছে, কোনটা ভালো কিছু বলছি, কোনটা খারাপ কিছু বলছি, সেইভাবে আপনি চলার চেষ্টা করুন। মেষ রাশির জন্য যদি বলি ভীষণ ভালো সময় থাকবে। যেকোনো কাজে সাকসেস পাবেন। হঠাৎ অর্থের জোয়ার আসবে। ইনকাম বৃদ্ধি পাবে। মানে যথেষ্ট ভালো সময় বলা যেতেই পারে। বৃষ রাশির জন্য বলব সতর্ক থাকুন। আপনার কিছু সমস্যা কিন্তু আসতে পারে। এই সমস্যাটা আপনাকেই কন্ট্রোল করতে হবে। তাহলে কিন্তু আপনি সাকসেস পাবেন। হতে পারে যেকোনো কিছু। সমস্যা তো সমস্যাই। ব্যবসা ক্ষেত্রে সমস্যা আসতে পারে। হুট করে ঝামেলায় পড়ে যেতে পারেন। বন্ধু এবং বান্ধবী থেকে সাবধান থাকার চেষ্টা করুন। তাহলে আপনি কিন্তু অনেকটা সেফ থাকবেন। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। নানাভাবে কিন্তু আপনার সুযোগ আসবে। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। ইনকাম বলা যেতেই পারে আপনার কমে যাবে না, বৃদ্ধিই পাবে। তবে কিছুটা আপনার উপরে নির্ভর করবে। যে কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনি চাইলে আপনার জীবনে উন্নতি করতে পারবেন। আপনি চাইলে আপনার জীবনে অবনতি করতে পারবেন। আপনার উপরে নির্ভর করবে। আপনি চেষ্টা করলে সাকসেস পাবেন। এই কথাটা আমি বলতে পারি। না চাইলে কিন্তু না। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের অবশ্যই স্বাস্থ্যের অবনতি হতে পারে। সব ঠিকঠাক থাকবে। ইনকাম ঠিকঠাক থাকবে। সম্পর্ক ঠিকঠাক থাকবে। কিন্তু স্বাস্থ্য ভালো যাবে না। তাই স্বাস্থ্য নিয়ে অবশ্যই সচেতন থাকুন। রিচ খাবার থেকে দূরে থাকুন। দেখবেন আপনি অনেকটা ভালো থাকবেন। সিংহ রাশির জন্য বলব শুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে, ভালো সময় থাকবে। তবে অবশ্যই নিজেকে একটু কন্ট্রোলে রাখবেন। কন্ট্রোল ছাড়া হলে আপনারও কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে। তাই জেনে বুঝে কোনো কাজ করবেন না যে, "না, এই জায়গাটা আমি এটা করি।" না। একটু নিজেকে আগামীকালের জন্য গুটিয়ে নিন। উচিত কথা বলার দরকার নেই। কারণ সিংহ রাশির জাতক জাতিকারা উচিত কথা বলে সেদিন বললেই অর্থাৎ আগামীকাল বললেই একটা সমস্যা তৈরি হতে পারে। তাছাড়া সবকিছু শুভ। কন্যা রাশি যথেষ্ট শুভ। কন্যা রাশির জাতক জাতিকারা যারা আছেন আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। ভালো জিনিস আপনার হাতে এসে ধরা দেবে। ভালো কিছু আপনি কিন্তু পেতে চলেছেন আগামীকাল। তুলা রাশির ক্ষেত্রে বলব শুভ। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। নানাভাবে আপনার জীবনেও কিন্তু সুযোগ আসবে, যোগাযোগ হবে। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। বসে যাওয়া ব্যবসা দেখবেন আবার একটা রাস্তা খুঁজে পাবেন যে আবার নতুন করে চলতে শুরু করবে। মানে সবকিছু থেকে অবশ্যই পজিটিভ রেজাল্ট আপনার আসবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবেন। নানা দিক থেকে কিন্তু অর্থ আকর্ষিত হবে।
এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে এবং চেষ্টা, পরিশ্রম দুটোই করতে হবে। তবে আমার কথাগুলো কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের শুভ। সম্পর্ক মজবুত হবে। ধরুন বহুদিন আগে আপনার একটা সম্পর্ক ভেঙে গেছে। সেটা স্বামী-স্ত্রী হতে পারে, লাভ রিলেশন হতে পারে, আত্মীয়স্বজন হতে পারে। সেগুলো কিন্তু আবার পুনরায় জোড়া লাগতে পারে। কারণ আপনার দিনটি আগামীকাল শুভ। শুক্রর থেকে আপনার কিন্তু এই শুভ সময়টা তৈরি হবে। এরপর মকর রাশি। মকর রাশি সাবধান। মকর রাশির চোট লাগা, আঘাত লাগা, ছোটখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে বা আপনার নামে কেউ বদনাম করতে পারে। অ্যালার্ট থাকলে এগুলো আপনি কিন্তু কন্ট্রোলে রাখতে পারবেন। কুম্ভ রাশির জন্য বলব, একটু সতর্ক থাকবেন আর্থিক দিক থেকে। আপনি হঠাৎ করে ঋণ করে ফেলতে পারেন অকারণে বা আপনার এমন বড় কোনো একটা আ ইচ্ছা বা শখ জেগে গেল, ওটা কিনতে হবে, ওটা করতে হবে। ইএমআই তে পড়ে যাবেন, কিনে ফেলবেন। পরে আপনাকে কিন্তু এই ব্যাপারটা নিয়ে পস্তাতে হবে যে, "না, আমি সঠিক করিনি।" তাই একটু হিসাব করে চলুন। মীন রাশি যথেষ্ট শুভ, পজিটিভ। নানাভাবে কিন্তু আপনার জীবনে অর্থ আকর্ষিত হবে। সেটা ফাটকা থেকেও হতে পারে। এই যে মেষ থেকে মীন আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে ব্যক্তিগত কারোর জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে বলা হয়নি। সেক্ষেত্রে কিন্তু আমি সবসময় বলি, প্রত্যেকটা আলোচনায় 50% আমার আলোচনা 50% জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটায়, আর 50% জাতক জাতিকাদের কিছুই হবে না। কারণ জানতে অজান্তে 50% জাতক জাতিকাদের ভালো থাকে গ্রহ, আর 50% জাতক জাতিকাদের খারাপ থাকে। এবার আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা কোথাও গিয়ে বিচার করিয়ে নিন, সঠিক তথ্যটা আপনি জানতে পারবেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।